রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ বিষয়ে আরও জানাতে হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, আপনি তো আছেন হাসপাতালের সামনে, সেখানে আজ পর্যন্ত আসলে হাসপাতালে কতজন রোগী ভর্তি হয়েছেন হাম আক্রান্ত, এবং পাশাপাশি জানাবেন নতুন করে কোনো রোগী ভর্তি হয়েছেন কিনা। সাজিয়া, গত ২৪ ঘন্টার যে তথ্য, সে তথ্য অনুযায়ী আসলে গত ২৪ ঘন্টায় আরও ১১ জন নতুন শিশু যারা আসলে হাম সন্দেহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এভাবে প্রতিদিনই আমরা দেখেছি যে যে রুগীর সংখ্যা, সেই রুগীর সংখ্যাটা কিন্তু বাড়ছে। আমি যদি আপনাকে একটু টোটাল পরিসংখ্যানটা জানাই, যে রাজশাহীতে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে যে রুগী ভর্তি হয়েছে, সেটা বলা যায় যে সবচেয়ে বেশি ভর্তি হচ্ছে আপনার চাঁপাইনবাবগঞ্জ এবং পাবনা থেকে। এখানে যে শিশু ওয়ার্ড রয়েছে ১০ নম্বর ওয়ার্ড এবং যে ৩টি ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলোতে আসলে প্রধানত শিশুদের যে ওয়ার্ড, সেখানে কিন্তু একদম হামের রুগী বেশি এবং হাম সন্দেহেই সেই রুগীগুলো বেশি ভর্তি হচ্ছে। এবং প্রতিদিন যে পরিমাণ রুগী ভর্তি হচ্ছে, সেটা আসলে আশঙ্কাজনক। কিন্তু এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলছেন, যে তারা আসলে সর্বাত্মক যে চিকিৎসা, সে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। প্রয়োজনীয় যে চিকিৎসা, সে চিকিৎসা তারা হাসপাতাল থেকে সরবরাহ করছেন। কিন্তু মূল সমস্যা যেটা হচ্ছে, যে অনেক পরিবারের পক্ষ থেকে কিন্তু এই হামের চিকিৎসা করাতে গিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে বলা যায়। যে অনেক রুগী আছে যাদের দীর্ঘ সময় নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে হচ্ছে তার সন্তানদেরকে। যেহেতু এই যে রুগী ভর্তি হচ্ছে এবং পরিবারের সদস্যরা এরকম আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যাপকভাবে, কিন্তু এই যে টিকাদান কার্যক্রমের পরও কিন্তু যে এটার আসলে ভালো সুফল এসেছে, সেটা কিন্তু না। ডাক্তাররা বলছেন যে এইটা আসলে যে রিকভারি করতে বা রোগীর প্রবণতা কমতে, সেটা আরও ১ মাসের মতো সময় লাগবে, এমনটি তারা জানাচ্ছেন। বিশেষ করে ওষুধপত্র কিনতে হচ্ছে রোগীর পরিবারের স্বজনদের বাহিরে, কারণ হাসপাতালে যে টেস্টগুলো দেওয়া হচ্ছে, যে ট্রিটমেন্টগুলো, সেগুলো আসলে খুবই প্রাইমারি লেভেলে বা মানে উচ্চতর লেভেলে যে টেস্টগুলো বা বেশি দামের যখন ওষুধপত্র কিনতে হচ্ছে, তখন রোগীর স্বজনদেরকে বাহিরে দিতে হচ্ছে। আর আরেকটা বিষয়, যে এ পর্যন্ত যেহেতু এই যে ফেব্রুয়ারি থেকে প্রধানত হামের রোগীর শনাক্ত হওয়ার সংখ্যা বাড়ছে। ৯৭৯ জন যেহেতু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন, এবং মোট এ পর্যন্ত কিন্তু মারাও গেছেন ৫৫ জনের মতো হাম সন্দেহে। যারা আসলে হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্যটা আসলে দিচ্ছে না, যে এখন পর্যন্ত যারা এই যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এখন পর্যন্ত ১০০ জন রুগী, তাদের কতজনার স্যাম্পল কালেকশন করে ঢাকায় পাঠানো হচ্ছে, বা সেগুলো থেকে আসলে হাম টেস্ট করা হচ্ছে কিনা, সেই তথ্যগুলো আমরা জানতে পারছি না। যে আসলে সেই হাম আক্রান্ত হয়ে যে রুগী ভর্তি, সেটা আমাদের জানানো হচ্ছে না। তো এ ছিল এখান থেকে সাজিয়া, যে হাম আক্রান্ত হচ্ছে তার খবর।